ঈদ আনন্দে ভাটা ফেলতে পারেনি ঝড় বৃষ্টির পূর্বাভাস। গেল এক সপ্তাহ ধরে সময়ে অসময়ে কালো মেঘ আকাশের বুকে লুকোচুরি করলেও ভয় নেই বিনোদন প্রেমীদের মনে। ঈদের চতুর্থ দিন রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে এমনটাই দেখা গেছে। পাখি দেখলাম, বাঘ, সিংহ, হরিণ, বনে অনেক কিছু আছে যেটা দেখলাম। জায়গাটা অনেক সুন্দর, ঘোরাঘুরির জন্য অনেক ভালো একটা জায়গা। বাঘা দেখলাম, হরিণ দেখলাম, বানর দেখলাম, আর অনেক কিছু দেখার আছে। বৈরী আবহাওয়ার মধ্যেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। দিনের শুরুতেই রংপুর চিড়িয়াখানাতে দর্শনার্থীদের ছিল ভীষণ ভিড়। কুরবানির ঈদের ব্যস্ততা শেষে সবাই ঈদ আনন্দের এই সময়টুকু কাজে লাগাতে চলে এসেছেন। গাছের ছায়ায় মানুষ হাঁটছেন, শিশুরা ছোটাছুটি করছে, নানা ধরনের পশু পাখি দেখার পাশাপাশি দর্শনার্থীরা ঘুরছেন ফিরছেন। সপরিবারে চিড়িয়াখানায় গিয়ে সবাই ব্যস্ত পশু পাখি দেখা নিয়ে। অনেকে সাথে করে নিয়ে গেছেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের। এক খাঁচা থেকে আরেক খাঁচায় হেঁটে দর্শনার্থীরা বিভিন্ন পশু পাখি দেখছেন। বড়রা তাদের শিশু সন্তানকে বিভিন্ন পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাঘসিংহের খাঁচার সামনে ভিড় করা শিশুরাও ভীষণ খুশি। বানরের ভেংচি কাটা আর লাফালাফি দেখতে বানরের খাঁচার সামনেও ছিল দর্শনার্থীর ভিড়। আমরা আসছিলাম সৈয়দপুর থেকে, আমরা আসছি রংপুর সিটি ওয়াটার পার্কে। এখানে কিছু মানে ভালো কিছু নাই দেখে আমরা এখানে চিড়িয়াখানায় আসলাম। চিড়িয়াখানায় আসায় অনেক কিছু দেখলাম, হরিণ, কিন্তু সবচেয়ে ভালো লাগছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। এটা আর কি কোথাও নিজ চোখে দেখা হয় নাই, বইয়ের পাতায় শুধু দেখা হয়েছে। সরাসরি আজকে দেখলাম, দেখে অনেকটা ভালো লাগলো। আরও অনেক জীবজন্তু আছে, কুমির, হরিণ, জলহস্তু, ময়ূর, অনেক কিছু আছে, এগুলো ভালো লাগলো আর কি। আরো কি কি থাকলে ভালো লাগতো? আরও যদি যে অজগর সাপ একটা আছে, তো সেটা ভিতরে আছে, বাইরে নেই। ওটা দেখে একটু ভালো লাগতো যদি বাইরে থাকতো। আর মোটামুটি সব কিছুই আছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।